হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি একটা আত্মীয়র বাড়ি এসেছিলাম, তো আজ চলে যাব, তাই জন্য রেডি হয়ে বসে আছি। তো তারপরে এই যে বাইরে চলে এসেছি, আর আমার মেয়ে এত পাকা, আগে আগে গিয়ে লিফটের সুইচ টিপে দিয়েছে। তো তারপরে আমিও এই যে লিফটে গিয়ে লিফটের গেট টেটগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে মেয়ের দিকে আবার একটু ক্যামেরাটা ঘোরালাম বলে ও আবার সবাইকে একটু হাই করে দিল। তারপরে আমরা এই যে নিচে চলে এসেছি। তারপর আবার আমার মেয়ে আবার লিফটের গেটগুলো দিয়ে দিচ্ছে। তো তারপর আমরা বাইরে বেরিয়ে গেছি। তো এই যে বাইরে চলে এসেছি আমরা, আসার পর আমরা রিক্সাও পেয়ে গেছি, রিক্সাতে উঠে গেলাম। তারপরে এই যে আমরা স্টেশন চলে এসেছি। তো স্টেশনে এসে একটু বসেছিলাম। তো আমি কিন্তু এখান থেকে বাড়িতে যাচ্ছি না, আমার দিদি ফোন করেছিল যে রথের মেলায় যাবে বলে, তো তাই জন্য আমি এখান থেকে বারাসাত যাচ্ছি। তো ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো বারাসাত ঢোকার আগে একটু অনেকক্ষণই ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপরে আবার এই যে ট্রেনটা ছেড়ে দিল। তো তারপরে আমরা ফাইনালি স্টেশন চলে এসেছি। এই যে তারপরে মেয়ের হাত ধরে যাচ্ছিলাম। তো আমরা ব্রিজটা পার হয়ে গেলাম না, আমরা রেল লাইনের এখান দিয়েই গেলাম, ও পাশে পার হয়ে যেতে হবে। তো এই যে আমার মেয়ে সবসময় এত পাকা, আগে আগে যেতে চাই, যে এই যে আগে আগে চলে যাচ্ছে। তো তারপরে আমিও এই গেটটা পার হয়ে গেলাম। তারপরে এই যে টোটো স্ট্যান্ড চলে এসছে। তারপরে এই যে টোটোতে উঠেও গেছি আমরা, টোটোটা ছেড়েও দিয়েছে। তো আমার মাও আমাকে ফোন করেছিল আসতে বলার জন্য। তো আবার আমার মেয়ে পাকামো করে আমি আবার ভাড়া দেবো বলে ওকে ফোনটা ধরতে বললাম বলে ও আবার ফোনটা ধরে ক্যামেরা করলো। তো আমরা নেমে গেছি, এই যে ওই পাশে যেতে হবে, ওই পাশে গিয়ে আমার মায়ের দোকান, এই যে মায়ের দোকানে চলেও এসেছি। আর এসে দেখি মা বসে হাওয়া খাচ্ছে, আর মায়ের দোকানের লাইটের তারটা কিভাবে ছিঁড়ে গেছে, তাই জন্য মা দোকানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আর আমার মেয়ে এসে মায়ের কোলে বসে পড়ে। আর আমি কিন্তু খুবই মধ্যবিত্ত ঘরের মেয়ে। মা চায়ের দোকান চালায় বলে যে মাকে ভিডিওতে আনবো না, মায়ের দোকান ভিডিওতে আনবো না, এরকমও কিন্তু না। তো তারপর আমার দিদির বাড়িও এখানেই বারাসাতে। তো আমার দিদি চলে এসছে, আর আমার মেয়ে ছুটতে ছুটতে আমার দিদির ছেলের কাছে চলে গেছে। তো তারপরে এই যে মায়ের দোকানে চলে এসছে। তো মা আবার দিদিকে চা দিল, তো চা খেয়ে নিলে আমরা মেলায় যাব। তো এই যে আমরা টোটো গাড়ি দাঁড় করিয়েছি মেলায় যাব বলে, তো আমরা টোটোতে উঠেও গেছি। তো তারপরে আমরা মেলাতে চলেও এসেছি। মেলায় এসে দেখি মোটামুটি তাও ভালোই ভিড়, অনেকটাই ভিড় আছে মেলাতে। তো তারপর আমি বললাম চল আগে জগন্নাথ দর্শন করে আসি, তারপরে মেলা ঘুরবো। তো তারপরে এই দেখো অনেকটাই ভিড়। তো তারপরে আমরা রথের কাছে চলে এসেছি, এই যে জগন্নাথের দর্শন করে তারপরে আমরা মেলা ঘুরবো। তো তারপরে আমরা একটু রথের দড়ি টেনে নেব সবাই মিলে। দেখো জগন্নাথগুলো কি সুন্দর। তো তারপরে এই যে আমার দিদি রথের দড়ি টেনে একটু নমস্কার করে নিচ্ছে। তারপরে আমি একটু রথের দড়ি টেনে নমস্কার করে নিলাম। তো তারপরে আমার মেয়ে আর দিদির ছেলে বায়না করলো ডিস্কে উঠবে। তো ওদেরকে টিকিট কেটে দিলাম, ওরা ডিস্কে উঠলো। আমি উঠলাম না, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য। তো তারপরে ওরা ডিস্কে উঠে যাচ্ছে দেখো। তো পুচকেগুলো তো উঠে গেছে, আর আমার দিদি তো উঠতেই পারে না, একটু উঠতে গিয়ে ওর ইসে হচ্ছিলো, একটু হেলদি তো তাই জন্য। তারপরে ফাইনালি ওরা উঠে গেছে, আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার মুখের ভিডিও করে নিলাম। তো এই যে ডিস্কোটা চালু করে দিয়েছে। তো ওরা এমন একটা ইসে বসেছে যে আমি ওদের ভিডিওতে আনতেই পারছি না। তো যতটুকুনি পেরেছি ওদের ভিডিওতে আনার চেষ্টা করেছি। তো তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ওদের ডিস্কো চড়া শেষ হবে। তো আমার মেয়ে কিন্তু খুব পাকা, আমার মেয়ে কিন্তু ডিস্কে উঠতে একটুও ভয় পায় না, আর আমার দিদির ছেলেও ভয় পায় না। তো দেখো, দাঁড়াও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার মেয়ে কীরকম হাসছে ডিস্কে উঠে। আমার মেয়ে কিন্তু একটুও ভয় পায় না ডিস্কে উঠে। তো ফাইনাল তো তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেই যাচ্ছি ওদের ডিস্কো আর থামে না। তো তারপর ফাইনালি এই যে ডিস্কোটা দাঁড়িয়ে গেছে, আর ওরা দেখো সবাই নামছে, যেন ওদের মাথা ঘুরছে ওরা কোন দিক দিয়ে নামবে, তো সেটাই ওরা বুঝতে পারছে না। এই যে আমার মেয়ে তো দেখো পুরো কেমন মাথা টাথা ঘুরে কি অবস্থা ওর, কিন্তু ওর মুখে হাসিটা আছে যে আমি উঠবো না এরকমটা কিছু না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু চুড়ি ফুড়ি কেনার জন্য গেলাম। তো আমার দিদি এই চুড়িগুলো দেখছিলো, তো তার ওই চুড়িগুলো পছন্দ হয়নি। তো আবার এই যে চাবি রিংয়ের দোকানে চলে এসছে। তো
ওদের দুটো চাবির রিং পছন্দ হয়ে গেছে। এই যে এই চাবির রিংটা আমার দিদির পছন্দ হয়ে গেছে, এটা আমার দিদি নিল। তারপর আমার মেয়ে আবার একটা চাবির রিং পছন্দ করলো, এই যে বল চাবির রিংটা, এটা আমার মেয়ে নিয়ে নিল। তো তারপর ওরা আবার একটা খেলনার দোকানে দাঁড়িয়েছিল, তো আমি চলে এসেছি একটা অন্য দোকানে গার্ডার কিনবো বলে। তো এই গার্ডারটা আমি নিয়ে নিলাম, তো কাকু দিয়ে দিচ্ছে প্যাকেটের মধ্যে করে। তো তারপর ওরা আবার একটা খেলনার দোকানে গেছে খেলনা নেবে বলে, তো আমি কিছুই দিলাম না ওই খেলনার দোকানগুলো থেকে। তো আবার ওরা বলল গোলা খাবে, তো আমরা গোলার দোকানে চলে এসেছি। এই যে গোলা নিয়েও নিয়েছে। তারপরে আমার দিদির ছেলে আবার একটু ক্যামেরার দিকে এইরকমভাবে নিয়ে খাচ্ছে দেখো। তো তারপরে আমাদের আর কিছু খাওয়া হয়নি, তো আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠে গেলাম। তো আমার বর চলে এসেছে, তো বর এসে বললো যে কিছু খাওনি, চলো ফুচকা খেয়ে আসি। তা আমি ওকে বললাম তুমি ফুচকা খাও আর বাড়ির জন্য নিয়ে নাও। তো আমরা বাড়ির জন্য ফুচকা নিয়ে নিয়েছি। তো এই যে আমার দিদার বাড়ি চলে এসেছি, আর আমার দিদি এই যে বসে আছে আগে আগে এসে টোটো গাড়িতে এসে, আমি পরে ওর সঙ্গে এসে এই যে ফুচকাগুলো নিয়ে এসেছি। তো ওরা সবাই মিলে এই যে বসে ফুচকা, তো এই যে আমার দিদা এখানে বসে আছে। আর তোমাদেরকে বলে রাখি আমার মা কিন্তু দিদার বাড়ি থাকে, কারণ আমার বাবা নেই আর আমার দাদুও নেই আর আমার কোনো মামাও নেই যে দিদার কাছে এসে থাকবে। আমার দিদা একা থাকে বলে মা এখানে থেকে দোকান চালায়। তো তারপরে আমার দিদি খাওয়া দাওয়া করে এই যে চলে যাচ্ছে। তো আমার একটু মন খারাপ লাগে, তো কি করা যাবে। তো দিদা বাড়ি তো একটু ঘরগুলোও ছোট ছোট আর শোয়ারও জায়গার অসুবিধা, তো তাই জন্য ও থাকতে পারে না, ওরও থাকতে ইচ্ছা করে। তো তারপর ও বাড়িতে চলে গেল। আর আমার শরীরটা খারাপ, তাই জন্য গলাটাও বসে গেছে, ওই জন্য তারপরে সকালবেলা এই যে বরমশাই মেয়েকে রেডি করছে, আমরা চলে যাবো বাড়ি চলে যাবো বলে। তো এই যে দিদাকে আবার একটু বলে দিলাম আসি, এই যে আমরা বেরিয়ে গেছি দিদার বাড়ি থেকে। তো তারপরে এখান থেকে একটু মায়ের দোকানে চলে আসলাম, চাটা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে আসব। তো এই যে মায়ের দোকানে এসে আবার একটু আমরা বসে আছি, মা আবার চা দিল, আমরা একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে। তারপর এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।